দেখো প্রথমবারেই 6 পড়ার সম্ভাবনা, অর্থাৎ কত হবে 1/3। প্রথমবারে 6 পড়ার সম্ভাবনা কত 1/3। এবং তাহলে তুমি কত টাকা পাবে 100 টাকা পাবে। তাহলে এটা আমার প্রত্যাশা। 1-এর সম্ভাবনাকে মূল্যটাতে গুণ করব, যেটা পাবো সেটা হচ্ছে প্রত্যাশা। এবার দ্বিতীয়বার 6 পড়েছে। দ্বিতীয়বার 6 পড়েছে মানে কি প্রথমবারে 6 পড়েনি, প্রথমবারে 6 পড়বে না, দ্বিতীয়বারে 6 পড়বে। তার মানে প্রথমবারে 6 না পড়ার সম্ভাবনা কত, এইটা। তাহলে আর দ্বিতীয়বারে 6 পড়ার সম্ভাবনা 1/3। এটা গুণ করলে কত হবে 2/9। প্রত্যাশা যদি করি আমি, তাহলে হারছি আমি, তাহলে -50। তাই তো? হ্যালো, ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আমি তোমাদের প্রিয় দেবনাথ স্যার। আজকে তোমাদের মধ্যে আমি হাজির হয়েছি এবিটিএ টেস্ট পেপারে সম্ভাবনার কিছু অঙ্ক নিয়ে। তোমাদের আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতে আমরা সম্ভাবনার ফার্স্ট 3টে চ্যাপ্টার, মানে এবিটিএর ফার্স্ট 3টে চ্যাপ্টারের সম্ভাবনাগুলো করেছি। আজকে আমরা তারপর থেকে আরও 2টো চ্যাপ্টারের সম্ভাবনা করব। দেখো, প্রথম যে অঙ্কটা আছে সেটা কি আছে বলেছে, একটা ব্যাগে 2n+1 এতগুলো মুদ্রা আছে, যার মধ্যে n সংখ্যক মুদ্রা দুদিকে হেড। মানে দু রকম মুদ্রা আছে, একটা মুদ্রা আছে দুপাশে হেড দেওয়া আছে, এই পাশেও হেড ও পাশেও হেড। আর একটা মুদ্রা আছে এক পাশে হেড তো এক পাশে টেল, যা নর্মাল হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, যারা আমার ভিডিওটা এখন প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ঠিক আছে? দেখো, এত কষ্ট করে ভিডিওগুলো করছি তোমাদের জন্যই। এবার কি বলেছে, এদের মধ্যে একটি মুদ্রা নির্বাচন করে টস করা হয়েছে। মানে দু রকম মুদ্রা আছে, এই মুদ্রাটা আছে n সংখ্যক, এই মুদ্রা কতগুলো আছে n সংখ্যক মুদ্রা আছে, আর এখানে কতগুলো মুদ্রা আছে তার বাদবাকি মুদ্রাগুলো, সেটা হচ্ছে 2n থেকে n খানা বাদ, 2n+1 থেকে 2n+1 থেকে n খানা বাদ গেল। মানে থাকলো কটা আমার n+1। মানে এখানে আমার n খানা মুদ্রা আর ওখানে থাকছে n+1 খানা মুদ্রা, এই 2n+1। বলেছে এই মুদ্রা থেকে তোমাকে যে কোনো একটা মুদ্রা নির্বাচন করতে হবে, তারপর সেই মুদ্রাটা হেড পড়ার সম্ভাবনা কত, অর্থাৎ এইটা বায়াস থিওরির যে নিচের পার্টটা থাকে সেটা করতে হবে। দেখো, এখানে দু রকম মুদ্রা আছে। প্রথম মুদ্রাটা নির্বাচন করার সম্ভাবনা, প্রথম মুদ্রাটা নির্বাচন করার সম্ভাবনা কত হবে, n খানা মুদ্রা আছে কতগুলোর মধ্যে 2n+1 এর মধ্যে। আর সেকেন্ড মুদ্রা নির্বাচন করার সম্ভাবনা কত আছে, বাদবাকি মুদ্রাগুলো হবে, অর্থাৎ 2n+1 নিচে আর উপরে হচ্ছে n+1। এই তাহলে ফার্স্ট মানে প্রথম ধরনের মুদ্রা হচ্ছে এতগুলো, আর সেকেন্ড ধরনের মুদ্রা হচ্ছে এতগুলো সম্ভাবনা, নির্বাচনের সম্ভাবনা। এইবার এটাই হচ্ছে আমরা কি বলি, আমরা P(a1) আর এটা হচ্ছে P(a2) আর P(x/a1). x/a1 কথার অর্থ হচ্ছে এক্সকে আমি হেড ধরছি, এক্স হচ্ছে এখানে হেড। তাহলে প্রথম মুদ্রা থেকে আমার, প্রথম মুদ্রা বলছি, মানে যদি আমার সেটা হেড পড়ে থাকে তাহলে সেটা প্রথম মুদ্রা হওয়ার সম্ভাবনা কত হবে, হাফ, ভুল বলছি, 1। অর্থাৎ প্রথম মুদ্রা হেড পড়ার সম্ভাবনা কত 1, কারণ দুপাশেই হেড। আর দ্বিতীয় মুদ্রা হেড পড়ার সম্ভাবনা, দ্বিতীয় মুদ্রা হেড পড়ার সম্ভাবনা কত হবে, হাফ, কারণ ওটা এক পাশে হেড এক পাশে টেল। এবার বলেছে যে মুদ্রাটিতে হেড পড়ার সম্ভাবনা কত, অর্থাৎ সূত্রটা হচ্ছে তোমার এটা হবে P(a1) P(x/a1) P(a2) P(x/a2). এই হচ্ছে আমার সূত্র। তাহলে P(a1) যার মানটা কত পেয়েছি আমরা, n/2n+1, আর এটা মানে 1, এটা মানে কত লিখবো আমরা, n+1/2n+1, এটা মানে তোমার হাফ। ঠিক আছে? আর এই দুটো যোগফল ওরা বলে দিয়েছে 31/42। তোমাকে কাজ হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করে n এর মানটা বার করা। তাহলে এখান থেকে n এর মানটা বার করতে গেলে এলসিএম করছি, লসাগু করলে কত 2n+1 × 2, এটা দিয়ে গুণ করছে 2n প্লাস এইটা দিয়ে গুণ করলে তোমার হচ্ছে তোমার n+1, যার মানটা পাচ্ছি আমি 31/42। খেয়াল করো, এখানে 2 থেকে এখানে 42 কাটবে, তার মানে 21 দুগুণে 42, উপরে আসবে তোমার 3n+1 আর নিচে আসবে তোমার 2n+1, যার মানটা হচ্ছে 31/21। কোনাকুনি গুণ করলে কত হবে, 31 দুগুণি 62, n+31 ইকুয়াল টু 3 একুশে 63, n+21। তাহলে এইটা যোগ বিয়োগ করে এবার চলে গেলে তোমার কত আসছে n, আর এটা চলে আসছে এপাশে n 10, তাই তো? তাহলে অ্যান্সার কত আসছে আমার, n এর ভ্যালু 10। এই যে বোঝা গেল। ঠিক আছে? তোমাদের দেখবে আমাদের চ্যানেলে দেখবে এখন ইম্পর্টেন্ট কিছু ম্যাথের উপরে আমরা সিরিজ বানিয়েছি, সেটা হচ্ছে তোমার
আজকে যেমন তোমরা দেখবে যেটা সুপার 30 বলে একটা ছাড়া হয়েছে ভিডিও, সেটাতে আমাদের ইনভার্সের ভিডিও আছে, ঠিক আছে। এরপরে তোমার ওই ডেরিভেটিভ আসবে, এই তোমার ক্যালকুলাসের বিভিন্ন পার্ট আসবে, সব সুপার 30 সুপার 40, অর্থাৎ একটা চ্যাপ্টারের বেস্ট 30খানা ম্যাথ আমরা দিচ্ছি তুলে তোমাদের মধ্যে। এবার কি বলেছে, একটা খেলায় এক ব্যক্তি একটি যোগশূন্য ছক্কাকে উৎক্ষেপণ করে এবং 100 টাকা জিততেন যদি 6 বা 5 পড়ে, আবার 50 টাকা হারবেন যদি অন্য কোনো সংখ্যা পড়ে। আচ্ছা, বুঝলাম। তবে তিনি স্থির করেন যে 6 বা 5 পড়লেই খেলা ছেড়ে দেবেন, তাও বুঝলাম। অথবা 3বারের বেশি 6 পড়লে উৎক্ষেপণ করবেন না, তবে তিনি কত টাকা জিততে বা হারতে পারেন। ও আচ্ছা আচ্ছা, ছক্কা উৎক্ষেপণ করতে হবে মানে তোমার কাছে একটা লুডো ছক্কা আছে, লুডো ছক্কাটা তুমি যদি ছোড়ো, 6 পড়েছে তাহলে তোমার খেলা স্টপ, বা 5 পড়েছে, অর্থাৎ লুডো ছক্কা ছোড়ার পরে যদি 6 বা 5 পড়ে তাহলে খেলা স্টপ। এইরকম ব্যাপার, যদি প্রথমবার 6 না পড়ে দ্বিতীয়বার 6 পড়তে পারে, মানে প্রথমবারে যদি 6 পড়ে যায় তাহলে প্রথমবারই খেলা স্টপ। দ্বিতীয়বার 6, প্রথমবার 6 পড়েনি তাহলে তুমি দ্বিতীয়বার চান্স পেলে, দ্বিতীয়বার 6 পড়লো খেলা স্টপ। এরকম করে মানে দ্বিতীয়বার 6 পড়েনি, 3 নম্বর 6 পড়েছে, খেলা স্টপ। আরেকটা কথা বলেছে যে ও ছক্কাটা 3বারের বেশি ছুটতেই পারবে না, অর্থাৎ তোমার ম্যাক্সিমাম তুমি ছক্কা ছুটতে পারবে 3বার। আবার এটাও বলা আছে যে একবার 6 পড়লেই বা 5 পড়লেই খেলা স্টপ, সেখানে 3বার তুমি 6 ছুটতে পারবে না, মানে ছক্কা ছুটতে পারবে না। এই হচ্ছে আমার কথা। আর বলে দিয়েছে ছক্কাটিতে যদি, মানে লুডোর ছক্কায় যদি 6 বা 5 পড়ে তাহলে তোমার 100 টাকা তুমি জিতবে, কিন্তু আবার যদি ছক্কাটিতে 1, 2, 3, 4 এগুলো পড়ে তাহলে তোমাকে 50 টাকা হারতে হবে, অর্থাৎ জুয়া খেলা। তাহলে এখানে দু রকম জিনিস আছে, একটা হচ্ছে তোমার 5 বা 6 জন্য একটা নিয়ম, আর 1, 2, 3, 4 এদের জন্য একটা নিয়ম। দেখো 5 বা 6 এগুলো পড়ার সম্ভাবনা কত হবে, এগুলো পড়ার সম্ভাবনা হচ্ছে তোমার 1/6, এই আবার 1/6, মানে 5 পড়ার সম্ভাবনা 1/6, 6 পড়ার সম্ভাবনা 1/6, অর্থাৎ 2/6। অর্থাৎ কি বললাম আমি, 2/6 বা 1/3, তাই তো। দুটো সংখ্যা আছে 5 আর 6, আর এখানে কটা, 4টে সংখ্যা আছে, তাহলে 4/6, মানে এটা 2/3। তাহলে 5 বা 6 পড়ার সম্ভাবনা হচ্ছে তোমার 5 বা 6 বলেছে, ঠিক আছে। তাহলে 5 পড়তে হয় 6 পড়তে, এরকম সম্ভাবনা হচ্ছে তোমার 1/3 বা 2/6। আর 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো পড়ার সম্ভাবনা হচ্ছে তোমার 4/6 বা 2/3। এইবার ওরা কি বলেছে, ছক্কা পড়লে তো হবে না, এবার হারা আর জেতার ব্যাপার আছে। ঘটনাগুলো কি কি হতে পারে, ঘটনাগুলো হতে পারে তুমি প্রথমবারই 6 ফেলতে পারো, প্রথমবারই 6 পড়েছে তাহলে খেলা স্টপ হয়ে গেল। আর কি হতে পারে, দ্বিতীয়বার 6 পড়তে পারে, দ্বিতীয়বার 6 পড়তে পারে, তাহলে তারপরে আর কি হতে পারে, তৃতীয়বার 6 পড়তে পারে, তৃতীয়বারে 6 পড়তে পারে। আর কি হতে পারে, তুমি 3বার যে মানে ছক্কা ছুটবে তার একবারও 6 পড়েনি, একবারও 6 পড়বে না, একবারও 6 পড়েনি। এই আমাকে 4টে মোট পদ্ধতি হতে পারে। দেখো প্রথমবারেই 6 পড়ার সম্ভাবনা, অর্থাৎ কত হবে, 1/3। প্রথমবারে 6 পড়ার সম্ভাবনা কত, 1/3। এবং তাহলে তুমি কত টাকা পাবে, 100 টাকা পাবে। তাহলে এটা আমার প্রত্যাশা, একের সম্ভাবনাকে মূল্যটাতে গুণ করব, যেটা পাবো সেটা হচ্ছে প্রত্যাশা। এবার দ্বিতীয়বার 6 পড়েছে, দ্বিতীয়বার 6 পড়েছে মানে কি, প্রথমবারে 6 পড়েনি, প্রথমবারে 6 পড়বে না, দ্বিতীয়বারে 6 পড়বে। তার মানে প্রথমবারে 6 না পড়ার সম্ভাবনা কত, এইটা। তাহলে আর দ্বিতীয়বারে 6 পড়ার সম্ভাবনা 1/3, এটা গুণ করলে কত হবে, 2/9। প্রত্যাশা যদি করি আমি, তাহলে হারছি আমি, তাহলে -50, তাই তো। প্রথমবারে কি, প্রথমবারে আমি হেরেছি, -50 1 মিনিট, তাহলে প্রথমবারের জন্য -50 আর পরের বার জন্য 100, মানে প্রথমবার জন্য আমি হেরেছি এটার জন্য, তাই -50, পরের বারে জিতেছি তাই 100। এটা যেটা হবে তার সাথে এটা গুণ হবে, সম্ভাবনাটা গুণ হবে, তাহলে কত আসছে, এটা 50। তাহলে 50 × 2 100,
100/9 বোঝা গেল। এইটাকে তৃতীয়বারে গিয়ে তোমাকে 6 পড়েছে বা 6 বা 5 পড়েছে, আর কি 5টা লিখিনি, তৃতীয়বারে গিয়ে 6 বা 5 পড়েছে, অর্থাৎ প্রথমবারেও পড়েনি, দ্বিতীয়বারেও পড়েনি, তৃতীয়বারে গিয়ে 6টা বা 5 পড়েছে, তাই তো? এটা সম্ভাবনা। এইটা যোগ করলে কত হবে? 2 দুগুণি 4, 3 3 3, 3 3 9, 27। এটা সমান সমান কিন্তু লেখা যায় না, কিন্তু এটা অঙ্ক এমসিকিউ বলে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? এটা হলো 3 3টে 27। এইবার প্রত্যাশাটা কত হবে? প্রথমবারে 6 পড়েনি, দ্বিতীয়বারে 6 পড়েনি, তৃতীয়বারে 6 বা 5 পড়েছে, বোঝা গেল? তাহলে এখানে কত আসলো? 50 50 100, তার সাথে এটা গুণ করলে আমার অ্যান্সার হচ্ছে 0। এইবার 3 বারের বার একবারও 6 ফেলতে পারিনি, অর্থাৎ 3 বারে একবারও 6 ফেলতে পারিনি, মানে 2 এর 3, 3 বারে 2 এর 3 হবে, 2 এর 3, 2 এর 3 আর হচ্ছে 2 এর 3, ঠিক আছে? এইবার যেটা আছে তাকে আবার কত দিয়ে গুণ করতে হবে? আমাকে গুণ করতে হবে তোমার 50 50 50, মানে 3টে 50, তাই তো? এটা তাহলে কত হবে? 8/27 গুণ -150, ক্লিয়ার? তার মানে তোমার এখানে 3 দিয়ে কাটলে এটা তো 9 আসবে, আর 3 দিয়ে কাটলে কত? -50, তাহলে 5 নং, তাহলে 5 8 40, 400/9। ইজ ইট ক্লিয়ার? এইবার তো আমাকে বলেছে যে তাহলে আমার প্রত্যাশা কত, তাহলে সবগুলো যোগ করতে হবে। এই 4টে প্রত্যাশা আছে, এটাকে ধরো E1 নাম দিলাম, E2 নাম দিলাম, E3, E4। তাহলে আমাকে E1 প্লাস E2 প্লাস E3 প্লাস E4, E1 এর মানটা কত হবে? 100/3, তারপরটা কত হবে? 100/9, তারপরটা হচ্ছে তোমার 0, তারপরটা তোমার -400/9, ক্লিয়ার? লসাগু করলে কত হবে? 9 9, তাহলে এটা কত? 300, এটা 100 বিয়োগ 400, 400 কেটে গেল 0, অর্থাৎ লোকটার লাভও হচ্ছে না, লসও হচ্ছে না, মানে 0, সে তুমি খেলতেই পারো। এবার যদি তোমার এখানটা ক্যালকুলেশন করে তোমার পজিটিভ সংখ্যা আসতো, তার মানে কি? তোমার লাভ হতো, আর যদি নেগেটিভ আসতো তার মানে তো লস হতো। যখন লস হতো তখন তোমাকে খেলাটা খেলতে উচিত নয়, আর যখন পজিটিভ আসে তখন তোমার খেলাটা উচিত। মানে আমরা তোমাদেরকে জুয়া খেলা শেখাচ্ছি। এবার কি বলেছে? 3 নম্বর, সমসম্ভব চলকের দেখো 4টে মান আছে, আমরা যে ছক করতাম এক্স আর পি এক্স। কী কী বলেছে? ফার্স্ট আছে তোমার 0 1 2 3। আচ্ছা, যখন পি এক্সের মানটা 0 আর 1 এরা দুজনের মানই সমান, তারা সেটা বলেছে পি। কিন্তু এক্সের মান যখন 2 আর এক্সের মান যখন 3, তখন তোমাকে কোনো মান দিয়ে দেয়নি, কিন্তু জাস্ট বলেছে সমান। তা সমান মানে তুমি এটাকে তুমি কে ধরে নাও। আচ্ছা, আমরা কি জানি যে পি অফ এক্স তার সামেশান করলে কত হয়? 1, তার মানে পি পি 2p, কে কে 2k, যোগ করলে 1 হলো। আচ্ছা, এইবার আমাকে বলেছে কি সামেশান পি আই আর এক্স আই স্কোয়ার ইকুয়াল টু 2 সামেশান পি আই এক্স আই, এটা চেয়েছে। তাহলে এক্স আই তার স্কোয়ার ইন্টু পি আই, মানে 0 স্কোয়ার ইন্টু পি, 0 স্কোয়ার ইন্টু পি, 1 স্কোয়ার ইন্টু পি, 2 স্কোয়ার ইন্টু পি, আর 3 স্কোয়ার ইন্টু পি। এইটা করে যেটা পেয়েছি সেটা মানেই বলেছে 2 ইন্টু পি আই এক্স আই, মানে এই দুটো নর্মাল গুণ করতে হবে। এটা করলে 0 পি 2k 3k হয়ে গেল। আমাকে চেয়েছে কার মান? পি এর মান চেয়েছে। তাহলে কেটা তো অঙ্কের মধ্যে ছিলই না, আমি ধরে নিয়ে এসেছি। তাহলে এখান থেকে কেটাকে তাড়াতে হবে। তাহলে ফার্স্ট এখানে কত আসলো? এটা 0 পি আর 4p মানে 5p প্লাস 3 3 9p হয়ে গেল। 9 দিয়ে পি 3 থেকে 9, সরি, এটা কিন্তু পি হবে না, এটা কে হবে। 2 দুগুণে 4k, এটা কে হবে, এটা কে হবে, এটা কে হবে। তাহলে তো কত আছে? পি এখানে তোমার আছে পি প্লাস 9 আর 4 13, 13k ইকুয়াল টু এখানে কত আসছে তোমার 2p আর প্লাস 3 2 5, 5 দুগুণি 10k। তাহলে এখান থেকে এটা চলে গেলে তোমার p ইকুয়াল টু 3k, তাই তো? p ইকুয়াল টু 3k। আমাকে চেয়েছে হচ্ছে তোমার p আর পির মানটা চেয়েছে, তাহলে কে এর মানটা বার করতে হবে। এখান থেকে তুমি কে এর মানটা বার করো। এখান থেকে কে এর মানটা কত আসবে? কে মানে তোমার আসবে 1 মাইনাস 2p/2, তার মানে p ইকুয়াল টু 3 ইন্টু 1 মাইনাস 2p/2।
এটা গুণ করলে কত হবে 2p ইকুয়াল টু 3 মাইনাস 3 দুগুণি 6 পি, তাই তো? এ চলে আসে 6 আর দিয়ে 8p ইকুয়াল টু 3, পি মানে 3/8। ক্লিয়ার? তাহলে 3/8 কোথায় আছে? 3/8 3/8 এই যে অপশান সিতে আছে। বোঝা গেল? অপশান সিতে আছে। এর পরের অঙ্কটা আসো। আচ্ছা কি বলেছে এখানে? এটা যে পেজ নম্বর 74, এটা মানে 74ই আছে না? হ্যাঁ 74, কারণ এক একটা পেজে আমার 7টা করে অঙ্ক থাকবে, 8টা করে অঙ্ক থাকবে, তাই তো? তাহলে এখানে নাম্বার 4, নাম্বার 4-এ কী বলেছে? 4-এ বলেছে তোমার বিবৃতি দিয়েছে, হ্যাঁ, এক্স ও ওয়াই দুটি স্বাধীন ঘটনা। আচ্ছা স্বাধীন ঘটনা মানে কি? তোমরা সবাই জানো স্বাধীন ঘটনা হলে পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা হবে পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে এখানে স্বাধীন ঘটনা বলে দিয়েছে, তাহলে ওরা এ পি অফ এক্স এর মানটা দিয়ে দিয়েছে, ওয়াই এর মানটা দিয়ে দিয়েছে, আর এটা দিয়ে দিয়েছে। আচ্ছা এটা সত্যি না মিথ্যাকে বার করি। পি অফ এক্স বার ইন্টারসেকশন ওয়াই বার, স্বাধীন ঘটনার ক্ষেত্রে কি হবে? এটা পি অফ এক্স বার ইন্টু পি অফ ওয়াই বার, ঠিক আছে? আচ্ছা পি অফ এক্স বার মানে কত জানি আমরা? পি অফ 1 মাইনাস এইটা, আর এটা মানে কত? 1 মাইনাস পি অফ ওয়াই। ক্লিয়ার? এইবার আমাকে মানগুলো বসাতে হবে। কত বসাবো এখানে? 1 মাইনাস পি এক্স, পি এক্স মানে কত? 0.3, এটা একবারে করে দিচ্ছি। তার মানে 1 মাইনাস 0.3 মানে 0.7, আর 1 মাইনাস 0.6 এটা মানে 0.4, মানে 4 7 28, 0.28, তাই তো? তাহলে 0.28, কিন্তু ওরা বলেছে যে এইটা, এটা মানে কত? সরি এটা না তো, কি হলো? হ্যাঁ ওরা বলেছে এটা 4-এর 5, কিন্তু আমাদের এসছে কত? 0.28, তাহলে দুটো মান তো আলাদা এসছে, তাই তো? তাহলে বিবৃতি একটা হচ্ছে মিথ্যা আসলো, এই বিবৃতি 1 মানে মিথ্যা। আমি পুরোটাই করে দেখি, ঠিক আছে? তারপরটা কি বলেছে আমাকে? এইটা দিয়ে দিয়েছে, এইটা বলেছে, এইটা, আচ্ছা এটা সত্যি কিনা মিথ্যা দেখতে বলেছে। দেখো পি অফ এক্স বার ইন্টারসেকশন ওয়াই বার, এটাকে আমরা লিখতেই পারি পি অফ এক্স ইউনিয়ন ওয়াই তার বার, মানে ডি মর্গানের সূত্র। এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস পি অফ এক্স ইউনিয়ন ওয়াই, তা ওরা তাই লিখেছে পরপর। এখানে পি আর ওয়াইটা মনে হচ্ছে গুলিয়ে গেছে কিছু একটা, মানে পি হবে না, ঠিক আছে? ওয়াই হবে, এটা ওয়াই হবে, ঠিক আছে? এ ওয়াই 1 মাইনাস, এবার এটা আমরা কি জানি সূত্রটা? পি অফ এক্স প্লাস পি অফ ওয়াই মাইনাস পি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই, তাই জানি তো আমরা। আবার হচ্ছে গিয়ে 1 মাইনাস পি অফ এক্স প্লাস পি অফ ওয়াই, এটা মানে কি জানি আমরা? ওরা বলে দিয়েছিল প্রথমেই স্বাধীন ঘটনা, তার মানে পি অফ এক্স ইন্টু পি অফ ওয়াই। ক্লিয়ার? তার মানে এটা একদম, এটা সত্য। তার মানে অপশান 2 হচ্ছে সত্য, আর 1 হচ্ছে মিথ্যা। 2 সত্য 1 মিথ্যা, একদম ঠিক, এটাই তার মানে হবে। বোঝা যাচ্ছে? দেখো এইবার এসছে আমাদের 74, একই পেজেরই নাম্বার 5 নম্বরটা। বলেছে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার মধ্যে থেকে যথেচ্ছভাবে একটি সংখ্যা নির্বাচন করা হয়েছে, তাদের গুণফল যুগ্ম। হ্যাঁ একটি সংখ্যা হবে না, এখানে একটা সংখ্যা তুলে নিয়ে কি করে আবার তাদের গুণ করব? সংখ্যাটা হয় 2টো হবে, না হলে 3টে হবে। এটা আমি ব্যাচে করিয়েছি, এটা 3টে সংখ্যা ছিল, ঠিক আছে? এটা ব্যাচে আমি করানো ছিল, এটা 3টে সংখ্যা ছিল। মানে বলেছে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 করে কত অবধি আছে? 20। বলেছে এখান থেকে আমি 3টে সংখ্যা বেছে নেব, যেই 3টে সংখ্যা কী হবে? তাদের গুণ করব, গুণ করলে গুণফলটা জোর আসবে। আচ্ছা আমি যদি এটা হিসাবটা উল্টো করে করি, যে আমি যেই 3টে সংখ্যা তুলেছি তারা বিজোড় হবে। জোর অনেক রকম হতে পারে, জোর কীরকম হতে পারে? 3টে জোড় সংখ্যা গুণ করলে জোর, তারপরে 2টো জোড় 1টা বিজোড়, সেটাও জোর। তাই আমি বলছি অত হিসাব না করে আমি করব যে যেই 3টে সংখ্যা উঠবে তাদের গুণফলটা আমি বিজোড় করব। তাহলে বিজোড় হওয়ার সম্ভাবনাকে বার করি আমি। বিজোড় হওয়ার সম্ভাবনাকে, যখন 3টে সংখ্যাই বিজোড় তখন সেটা একমাত্র বিজোড়। বোঝা গেল? বা আর কিছু নেই, 3টে বিজোড় হলেই সেটা বিজোড় হবে, ঠিক আছে? 3টে বিজোড়। আমার জোড় আছে কটা? মোট 10টা। কটা সংখ্যা? মোট 20টা। 1 থেকে 20-র মধ্যে জোড় 10টা, বিজোড় 10টা, তাহলে মোট সংখ্যাটা 20টা। আমি এই 20টা সংখ্যার থেকে যে কোনো 3টে সংখ্যা তুললাম,
তাহলে 20টা সংখ্যা থেকে 3টে সংখ্যা তোলা যাবে 20C3 ভাবে। সেই 3টে সংখ্যায় কী হতে হবে বিজোড়। বিজোড় কটা 10টা, তাহলে 10টার থেকে 3টে তুলব, এটা হচ্ছে বিজোড় হওয়ার সম্ভাবনা। তাহলে জোড় হওয়ার সম্ভাবনা মানে কী হবে, এটা আসবে 1 থেকে এটা বাদ। তাহলে 20C3 10C3 মানে কত হবে 10 × 9 × 8/3 ফ্যাক্টোরিয়াল। এখানে কত হবে 20 19 × 18 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা করলে কেটে গেল, আর এখানে থাকছে 10 9 8 20 19 18। তাহলে কাটাকুটি করলে 9 দুগুনি 18, আচ্ছা 10 দুগুনি 20, এই 2 দিয়ে কাটলে 4, এই 2 দিয়ে কাটলে আবার 2, তাহলে 2/19, তাই তো। তাহলে 2/19 হচ্ছে বিজোড় হওয়ার সম্ভাবনা। তাহলে জোড় হওয়ার সম্ভাবনা কত হবে, জোড় হওয়ার সম্ভাবনা হচ্ছে তোমার 1 - 2/19 অর্থাৎ 17/19, অপশান এ। বোঝা যাচ্ছে? সবাই বলবে যে ভিডিওগুলো দেখে কার কেমন লাগছে এবং কোথার থেকে দেখছো সেটাও বলবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি স্কিপ করে ভিডিও দেখবে না, তাহলে তোমাদেরই মানে শিখতে অসুবিধা হবে। একটা অঙ্কের মধ্যে আমি কিন্তু এটা ছাড়াও অনেক অনেক কথাগুলো বলি, যেগুলো কিন্তু অনেক মানে ফেলে দেওয়ার মতো কথা নয়, ঠিক আছে। কোন কথা কখন কীভাবে কাজে লাগবে এটা পুরোটা ভিডিওটা দেখলে তুমি শিখতে পারবে। সেটা যার ভিডিও, আমার ভিডিও দেখো, অন্যান্য স্যারের ভিডিও দেখো, সবসময় ভিডিওটা মানে পুরোটা দেখার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা কি বলে তারপরে নাম্বার 6, 2 বন্ধু মিলে ঠিক করলো যে তারা একটা ঝোঁকশূন্য লুডোর ছক্কা। আচ্ছা এই অঙ্কটা এসএনদের বইতে আমি খুব সুন্দর করে বুঝিয়েছি, খুব সুন্দর করে, ঠিক আছে। এসএনদের বই মানে টেক্সট বইয়ের অঙ্ক, ঠিক আছে। কি বলেছে, বলেছে 2 বন্ধু ঠিক করেছে তারা একটা ঝোঁকশূন্য লুডোর ছক্কা উৎক্ষেপণ খেলবে। মানে 2 বন্ধুর কাছে তারা খেলাধুলা করবে, সেটা হচ্ছে লুডোর ছক্কা নিয়ে। এও ছুটবে আবার তারপর ও ছুটবে। নিয়মটা হচ্ছে 6 পড়লেই সে জিতে যাবে, যে 6 ফেলতে পারবে সেই জিতে যাবে। এবার বলেছে প্রথম বন্ধু মানে 2 নম্বর 1 নম্বর 2 নম্বর দুজন বন্ধু আছে, 1 নম্বর বন্ধু ছক্কা ফেলেছে মানে ছক্কা ছুঁড়েছে এবং সেই জিতে গেছে, সেই জিতে গেছে, তার সম্ভাবনা কত। মানে কি সে প্রথমবারে 6 ফেলতে পারে, সে দ্বিতীয়বার 6 ফেলতে পারে, সে তৃতীয়বার 6 ফেলতে পারে, এরকম। কিন্তু বি বন্ধু 6 ফেলতে পারবেই না, ওদের কথা হচ্ছে সেটাই। কি বলেছে ওরা, যে প্রথম বন্ধু খেলাটা শুরু করেছে এবং প্রথম বন্ধুই খেলা জিতে গেছে। শুরুও করেছে প্রথমজন, 6 ফেলেছে প্রথমজন, তাহলে প্রথমজনের খেলার 6 পাওয়ার সম্ভাবনা কত। দেখো মোট যদি সে প্রথমবারই 6 ফেলে, হ্যাঁ প্রথমবারই 6 ফেলেছে, তার মানে কি হবে, তার মানে 1-এর 6, প্রথমবারে 6 ফেলার সম্ভাবনা কত 1-এর 6, কারণ 6টা সংখ্যার মধ্যে একটা সংখ্যা পড়বে। সে প্রথমবারে 6 ফেলতে পারে, দ্বিতীয়বারে 6 ফেলেছে। দেখো 6 ফেলার সম্ভাবনা হচ্ছে 1-এর 6, আর 6 না ফেলার সম্ভাবনা হচ্ছে গিয়ে 5-এর 6। তার মানে সে প্রথমবারে কিন্তু 6 ফেলতে পারেনি, তাই তো। তাহলে কতবার কোন নম্বর 6 ফেলবে, দ্বিতীয়বার। কিন্তু যখন তুমি প্রথমবার 6 ফেলতে পারো নি, তাহলে তোমার গেমটা কার কাছে চলে গেছে, বি এর কাছে। তাহলে বিও তো 6 ফেলতে পারবে না, তাহলে বিও যখন 6 ফেলতে পারবে না তার সম্ভাবনা হচ্ছে 5-এর 6। মানে তুমি একবার মারে বন্ধু একবার মারবে, তুমি যখন মেরেছো তখন 6 ফেলতে পারো নি মানে 5-এর 6। এবার বন্ধুর কাছে গেছে বি বন্ধু ফেলেছে, তারও 6 পড়েনি, 5-এর 6 হলো। এবার আসবে আবার এর কাছে, তুমি 6 ফেলে দিয়েছো, 1-এর 6। একই রকমভাবে যদি তৃতীয়বারে তোমার 6 ফেলে, তাহলে প্রথমবারে 6 ফেলতে পারোনি, এবার দ্বিতীয় বন্ধুর কাছে গেছে সেও পারেনি, আবার তোমার কাছে এসছে পারোনি, দ্বিতীয় জনের কাছে গেছে পারেনি, আবার তোমার কাছে এসছে পেরে গেছে। এইরকম তুমি অসীমবার করতে হবে যতক্ষণ পর্যন্ত তোমার 6 না পড়ে। অর্থাৎ এটা একটা সিরিজে পড়ছে, মানে 1-এর 6 হলো প্লাস 1-এর 6 ইন্টু 5-এর 6 তার স্কোয়ার প্লাস 1-এর 6 ইন্টু 5-এর 6 টু দি পাওয়ার 4। ঠিক এইরকমভাবে যাবে, কতভাবে অসীম রকম যাবে, কোথায় গিয়ে শেষ হবে আমি জানি না। এটা হচ্ছে অসীম গুণোত্তর শ্রেণীর যোগের সূত্র। কি সূত্রটা, a/1 - r, a/1 - r, তাই তো। তার মানে কত হবে, a মানে 1-এর 6, এটা 25 - 6, 25 - 6 করলে কত হবে 11, 11/36, অর্থাৎ 1/6 ইন্টু 36/11, তার মানে 6 6 36, 6/11। মানে প্রথম বন্ধু জেতার সম্ভাবনা হচ্ছে তোমার 6/11।
11। কোথায় আছে এটা? এইবার দ্বিতীয় বন্ধু খেলা জেতার সম্ভাবনা, এটা কিছুই না, নর্মাল 1 থেকে এটা মাইনাস করলে চলে আসবে। মোট তো 11 বারের মধ্যে প্রথম জনের বন্ধু জেতার সম্ভাবনা 6/11, তা দ্বিতীয় জনের জেতার সম্ভাবনা কত হবে? 1 - 6/11। তার মানে এটা কত হবে তোমার? 5/11। মানে কি এটা আবার কি করে আসবে? এটা আসবে এরকমভাবে, প্রথম বন্ধু কখনোই 6 ফেলতে পারবে না, দ্বিতীয় বন্ধু 6 ফেলবে, ঠিক আছে? তা প্রথমবারে কে মারবে? এ, কিন্তু দ্বিতীয়বারে গিয়ে এই দেখ মিনিট, এইটা ইন্টু 1/6। প্রথম বন্ধু 6 ফেলতে পারেনি, দ্বিতীয় বন্ধু ফেলেছে। আবার কি হবে? প্রথম বন্ধু 6 ফেলতে পারেনি, দ্বিতীয় বন্ধু 6 ফেলতে পারেনি, আবার প্রথম বন্ধুর কাছে আসছে সে পারেনি, আবার দ্বিতীয় বন্ধুর কাছে গেছে সে পেরে গেছে। বোঝা গেল? একই রকমভাবে করবো। এখানে হচ্ছে তোমার এ মানে হচ্ছে 5-এর 6 ইন্টু 1-এর 6, এটা হচ্ছে এ, আর হচ্ছে তোমার এইটা 5-এর 6 ইন্টু 1-এর 6, মানে 5/36 হচ্ছে আর এর মান। ঠিক একই রকম করবে, দেখবে তোমরা 5/11 আসবে। আর আমি বলছি এটা করার প্রয়োজনই নেই, কারণ দুজনের সম্ভব মিলে যাচ্ছে তোমার 1 হবে। তাহলে একজন যদি 6/11 হয়ে যায়, তাহলে অপরজন তোমার 1 - 6/11 হবে, 5/11 হয়ে গেল। এবার নাম্বার 7। আচ্ছা, আগের অবধি তোমার শেষ হয়ে গেছে, ঠিক আছে? আগের এবিটি অবধি তোমার মানে 4 নম্বর পেজটা কমপ্লিট আমাদের। এবার 5 নম্বর পেজে যাচ্ছে। এ ও বি দুটি স্বাধীন ঘটনা, পি এ বলা আছে, ইন্টারসেকশন বলা আছে, এটা চেয়েছে। তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা মানে কি জানি আমরা? এটা মানে জানি আমরা ডি মর্গানের সূত্র, পি অফ এ ইউনিয়ন বি তার, আচ্ছা এটা কি বলেছে? এটা পি অফ এ, ও এটা লাগবেই তো না। দেখো এটাকে লিখতে পারি আমি পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট, যেটা মানে 1 - পি অফ এ, আর এটা করলে কত হবে? 1 - পি অফ বি। তাহলে পি অফ এর মান দেওয়া আছে, আমাকে পি অফ বির মানটা বার করতে হবে। কোথা থেকে বার করবো? এখান থেকে। পি অফ এই 1-এর 3 ইন্টু পি অফ বি মানে 1-এর 6, তাহলে পি অফ বির মানে তোমার গিয়ে হবে হাফ। তাহলে 1 - 1-এর 3, 1 - হাফ, এটা করলে 2/3, এটা করলে হাফ, তাহলে কত আসবে? 1/3। কোথায় আছে 1/3? অপশান সি। ক্লিয়ার? এবার আমরা তার পরের অঙ্কটা আসি। দেখো পরের অঙ্কটা কি বলেছে? এ ও বি দুটি ঘটনা এমন যে পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা বলে দিয়েছে, পি অফ এর মানটা বলেছে, এটা চেয়েছে। কার মান চেয়েছে তোমার এখানে? পি অফ এ বার বাই বি। আচ্ছা, এটা পি অফ এ বাই বি সূত্র তোমরা সবাই জানো, তাই তো? এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। কী হবে? এইটা আর এইটার মধ্যে ইন্টারসেকশন বাই নিচেরটা। আবার এটা মানে আমরা জানি যেটার মাথায় কমপ্লিমেন্ট থাকবে না সেটা মাইনাস ইন্টারসেকশন। দেখো পি অফ বি এর মানটা তোমরা জানো, আর ইন্টারসেকশন মানও তোমরা জানো, ব্যাস বসিয়ে দাও, ঝটাপট মিলে যাবে। এটা মানে 2/3 মাইনাস হচ্ছে তোমার 2/5/2/3, তাই তো? আচ্ছা, লসাগু করলে কত হবে? এখানে 3 আর 5 15, 5 দুগুণি 10, 10 বিয়োগ 6 4, 4/15, আর হচ্ছে ইন্টু করে দিলাম 3/2, আর 2 দিয়ে কাটলে এটা 2, 3 দিয়ে কাটলে 5, তাহলে 2/5, 2/5 অপশান বি। বোঝা গেল? আচ্ছা, কি বলেছে? 1 থেকে 15-এর মধ্যে দুটি পূর্ণ সংখ্যা এরূপে নির্বাচিত করা হলো যাদের যোগফল একটি জোড় সংখ্যা হবে। মানে 1 থেকে 15 অবধি মোট 15খানা সংখ্যা আছে, এই 15খানা সংখ্যার থেকে তোমাকে 2খানা সংখ্যা নির্বাচিত করতে হবে, তাদের যোগ করতে হবে। যোগফলটা কী হবে? জোড় সংখ্যা হবে। তাহলে দুটো সংখ্যাই অযুগ্ম হওয়ার সম্ভাবনা কত? মানে আমাকে জোড় সংখ্যা হতে হবে, তার মধ্যে যেই দুটো সংখ্যা নিয়েছি তারা অযুগ্ম হতে হবে। তাহলে 15খানা সংখ্যাকে দুটো পার্ট করলে একদিকে 8টা, একদিকে 7টা, মানে 8টা হচ্ছে তোমার বিজোড়, 7টা হচ্ছে জোড়, ঠিক আছে? আমি তুলবো কটা সংখ্যা? দুটো সংখ্যা। সেই দুটো সংখ্যা তুলতে পারি কত রকমভাবে? আমি দুটো সংখ্যা তুলতে পারি হচ্ছে তোমার 15C2 ভাবে। সেটা তুললেই হবে না, সেটা কি বলেছে? যোগ করতে বলেছে, জোড় হতে হবে। আচ্ছা, জোড় হওয়ার সম্ভাবনা
আচ্ছা, দুটো বিজোড় সংখ্যা যেমন যোগ করলে জোড় হয়, দুটো জোড় সংখ্যা যোগ করলে জোড় হয়, কিন্তু একটা জোড় একটা বিজোড় যোগ করলে কিন্তু জোড় হয় না, তাই তো? তাহলে আমি যত রকমভাবে জোড় তুলতে পারি, মানে এই 8টার থেকে যদি দুটো তুলি তাহলে আমার জোড় হবে, এই 7টার থেকে দুটো তুললাম তাহলেও আমার জোড় হবে। মানে এতগুলো পদ্ধতিতে আমি জোড় তুলতে পারি, 8c2 + 7c2 এতগুলো পদ্ধতিতে আমার জোড় সংখ্যা হতে পারে। তার মধ্যে কি বলেছে, দুটোই বিজোড় হবে, তার মানে এটার থেকে আসবে 8c2। বোঝা গেল? 8c2 মানে কত, 7 8 56/2 মানে 28, এটা করলেও 28, এটা করলে 42/2 মানে 21, তাহলে মানে 28/20 40 49, 7 দিয়ে কাটলে 4/7। মানে কি, যতগুলো পদ্ধতিতে জোড় হতে পারে তার মধ্যে দুটো সংখ্যাই বিজোড় হবে। এই পদ্ধতি কোনটা? যতগুলো পদ্ধতি মানে এইটা, এই দুটো হচ্ছে গিয়ে বিজোড় সংখ্যার যোগফল যুগ্ম, দুটো যোগ সংখ্যার দুটো জোড় সংখ্যার যোগফল যুগ্ম, তাদের যোগ করেছি, এইটা হচ্ছে তোমার তার মধ্যে যেটা চেয়েছে। চলো, দুটি ঘটনার প্রতিকূলে সুযোগ বলে দিয়েছে এত। ঘটনা দুটি স্বাধীন হয়েছে, অন্ততপক্ষে একটি ঘটার সম্ভাবনা। আচ্ছা, প্রতিকূল যদি এইটা হয় তাহলে অনুকূলে কত হবে? প্রতিকূল এটা হলে অনুকূল হচ্ছে তোমার 7:2। তাহলে অনুকূল যদি 7:2 হয় তাহলে সম্ভাবনা কত হবে? 7/9। প্রতিকূল বলেছে 7:5, তাহলে অনুকূল কত হবে? 5:7। তাহলে সম্ভাবনা কত হবে? 5/12। ঠিক আছে? বলেছে কি, দুটি স্বাধীন ঘটনা অন্ততপক্ষে একটি ঘটনা ঘটা সম্ভব। অন্ততপক্ষে মানে কমপক্ষে একটি ঘটবে, অর্থাৎ এ ঘটনা ঘটেছে বি ঘটেনি সেরকম হবে, বি ঘটেছে এ ঘটেনি সেটাও হবে, দুজনে ঘটেছে সেটাও হবে। আমি বলছি এত কিছু না বার করে কোনো ঘটনায় ঘটেনি, তাই তো, তার এক থেকে বিয়োগ করতে হবে। মানে কোনো ঘটনায় ঘটেনি এটা বার করে এক থেকে বিয়োগ করলেই কমপক্ষে একটা ঘটনা ঘটেছে। পি অফ এ কমপ্লিমেন্ট মানে 7-এর 9 এক থেকে বিয়োগ করতে হবে, মানে কত হবে? 2-এর 9। আর এটা করলে কত হবে? 5/12 মানে তোমার 7×5 = 12, তাই তো, 7/12 ঠিক করেছি তো? হ্যাঁ, 2 দিয়ে কাটলে কত হবে? এটা 6 × 2 = 12, তাহলে 6 নং 54, 54 থেকে 7 চলে যাবে, 54 থেকে 7 চলে গেলে কত হবে? 47, তাই তো, আর 6 নং 54, 47/54। এটাও কিন্তু বইতে তোমাদের আছে, ঠিক আছে, এসেন্দ্রের বইতে আছে। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। দেখো 11 কি বলেছে? 4টে সবুজ 3টে লাল। 4টে সবুজ মানে সবুজ কি, গ্রিন, 4টে সবুজ আর লাল, 3টে লাল রাখা হয়েছে এ ব্যক্তিতে, সরি এটা এ ব্যাগ হবে, ঠিক আছে। আর একটা পাত্র আছে 4টে লাল 3টে সবুজ, গ্রিন, 3টে, ঠিক আছে। বলেছে এটা বি ব্যাগ, এটা এ ব্যাগ, এটা বি ব্যাগ। এবার কি বলেছে? একটা ব্যাগ যথেচ্ছভাবে বেছে নেওয়া হলো এবং একটি বল তুলে নেওয়া হলো, বলটি সবুজ হয়েছে, তাহলে সেটা বি ব্যাগ থেকে আসার সম্ভাবনা কত? মানে দুটো ব্যাগ আছে, এটা বায়াসের অঙ্ক, খুব সোজা অঙ্ক। দুটো ব্যাগ আছে, দুটো ব্যাগের মধ্যে গ্রিন আর রেড, রেড আর গ্রিন এরকম আলাদা করে বল দেওয়া আছে। বলেছে সেই ব্যাগ থেকে আমি যে কোনো একটা ব্যাগ নির্বাচন করব, নির্বাচন করে সেখান থেকে বল তুলব, সেই বলটা দেখবো আমি কী ব্যাগ, কী রঙের, সবুজ, তাহলে সেই বলটা সেকেন্ড পাত্র থেকে আসার সম্ভাবনা কত? সর্বপ্রথম আমাকে পাত্র নির্বাচন করতে হবে, পি অফ A1 পি অফ A2, দুটো পাত্র নির্বাচন করার সম্ভাবনায় সমান সমান, হাফ হাফ। এবং তারপরে আমি সবুজ বল তুলব, সবুজটাকে আমি x ধরলাম, x/A1। প্রথম পাত্রে সবুজ কটা আছে? 4, 4/7। দ্বিতীয় পাত্রে সবুজ কটা আছে? 3, 3/7। ক্লিয়ার? এরা বলেছে সেটা সেকেন্ড পাত্র থেকে আসার সম্ভাবনা কত। তার মানে কি হবে? নিচে হবে তোমার কি, একবার সূত্র করছি, হ্যাঁ, পি অফ A1 × এইটা মানে হাফ ইন্টু 4-এর 7 প্লাস হাফ ইন্টু 3-এর 7। এবার হচ্ছে ওপরে হচ্ছে তোমার সেকেন্ড পাত্র মানে হাফ ইন্টু 3-এর 7। তাহলে নিচের থেকে হাফগুলো কমনে কেটে গেল, উপরে আসবে তোমার 3-এর 7
আর বাই আসবে তোমার 7-এর 7, 7 এবং আমরা 3-এর সাথে অ্যান্সার, তার মানে 3-এর 7। ক্লিয়ার? অপশন বি। দেখো লাস্ট আর ফাইনাল অঙ্ক, ঠিক আছে? এটা কি বলেছে এখানে, 3টে ছক্কা একত্রে চালা হয়েছে, ছক্কা 3টিতে প্রাপ্ত ফলগুলির সমষ্টি অন্ততপক্ষে 6 হওয়া সম্ভাবনা কত? মানে 3টে ছক্কা ছোড়া হয়েছে এবং ছক্কা দুটির যতগুলো ফলাফল এসছে তাদের যোগ করলে কমপক্ষে 6 হতে হবে। 3টে ছক্কা যখন ফেলবে সমস্ত মিনিমাম মান হচ্ছে 3 আর ম্যাক্সিমাম মান হচ্ছে 18। মিনিমাম মান 3 আসতে পারে আর ম্যাক্সিমাম মান কত আসতে পারে? 18 আসতে পারে। কী কী হতে পারে? 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, এরকম করতে করতে তার কত অবধি আসতে পারে? 8 অবধি আসতে পারে, 5, 6, 7 এরকম আসতে পারে যোগফলটা। কিন্তু ওরা কি বলেছে? অন্ততপক্ষে 6, মানে 6 তোমার হতেই হবে মিনিমাম, মানে এরপর থেকে ওরা বার করতে বলেছে। তা আমি বলছি এটা না করে আমি যদি এটা বার করি, 3 হওয়ার সম্ভাবনা কত, 4 হওয়ার সম্ভাবনা কত, 5 হওয়ার সম্ভাবনা কত, সেটা 1 থেকে মাইনাস করব। আচ্ছা 3 হতে পারে কত রকম পদ্ধতিতে? একটাই পদ্ধতি, 1 যোগ 1 যোগ 1, তাই তো? 4 হতে পারে কত রকম পদ্ধতিতে? 2, 1, 1, তাই তো? এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লিখতে পারি আমরা, তার মানে কীরকম লিখতে পারি এটাকে? 1, 2, 1, আর কি লিখতে পারি? 2, 1, 1, আর কি লিখতে পারি? দেখো তো খেয়াল করে, আর কিন্তু লেখা যায় না। আর 5 হতে পারে কীভাবে? 2, 2, 1, 1, 1 করলে হবে না, ঠিক আছে? 2, 2, 1 লিখতে পারি, তাই তো? এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লিখি তাহলে আমরা 2, 1, 2, এটা কি লিখতে পারি? 1, 2, 2। আর কি হতে পারে? 5, 3, 1, 1, 5 হতে পারে, তাই তো? 3, 1, 1, এটা তো 5 হতে পারে। আর কি হতে পারে? 1, 3, 1, একটা হতে পারে, 1, 1, 3 এটা হতে পারে, ঠিক আছে? কতগুলো হলো দেখো তো মোট? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই মোট 10টা পদ্ধতিতে আমাদের অ্যান্সারটা, মানে যেই 3টে সংখ্যা তাদের যোগফলটা আমার কি আসতে পারে? কত জানি বললাম? 6 আসতে পারে, 6 না সরি 5 কত? 6 থেকে কম আসতে পারে, মানে 3 আসতে পারে এতটাও একটা পদ্ধতিতে, 4 আসতে পারে তোমার 3টে পদ্ধতিতে, আর 5 আসতে পারে এই 6টা পদ্ধতিতে। তাহলে এই পদ্ধতি মানে হবে হচ্ছে তোমার 1 বিয়োগ, এখানে কটা পদ্ধতি? 10টা পদ্ধতি। আর 3টে ছক্কা ছোড়া হলে মোট কত রকম পদ্ধতি হতে পারে? 6 কিউব অর্থাৎ 216, তাই তো? তাহলে 216 কত? এটা 206 আসছে না? 206/216, 6 তো অপশানে দেখছি না, 209 আসছে কাছাকাছি। আই থিঙ্ক এটা অ্যান্সার ভুল আছে, এটা 206 হবে, ঠিক আছে? এটা কাটাকুটি করে দাও, তোমার এটা 6টা তো পাল্টে গেছে, ঠিক আছে? কারণ আর কোনোভাবে আসতে পারে, 3 আসার সম্ভাবনায় 3টে আসতে পারে, 4, 2, 2, 1, 1 হতে পারে, সেটা 3টে পদ্ধতি হবে। 5 হতে পারে 2, 2, 1, 3টে হবে। আর অথবা তোমার 3, 1, 1 এটা হতে পারে, আর তো কিছু না, হবে না, ঠিক আছে? 10টা এর অপশান হয়তো ভুল আছে, ঠিক আছে? এটা তোমার হবে না, হবে যে 206/216, 3 দিয়ে কাটলে তোমার 2 দিয়ে কাটলে তোমার কত আসছে? 2 দিয়ে কাটলে তোমার 103, আর 2 দিয়ে কাটলে 108, ঠিক আছে? এটা আই থিঙ্ক ভুল আছে অপশান, ঠিক আছে? আর কাছাকাছি নেইও কিছু, ওটাই হবে, ঠিক আছে? তোমার যদি পরীক্ষার মধ্যে থাকেও এর কাছাকাছি আর কিছু নেইও, দেখো তো এটা দাগিয়ে দেবো, কিছু করার নেই, এটা ভুল আছে অপশান। আচ্ছা আজ তবে আমাদের এই পর্যন্ত থাকলো, আমরা পরের যে ভিডিওটা আসছে সেটা আমরা দেখছি কি আসবে, সেটা আমরা গ্রুপে বলছি তোমার ইউটিউবে আমরা জানিয়ে দেবো, ঠিক আছে? পোস্ট করে দেবো, পোস্টটা তোমরা দেখে নেবে যে আমাদের এরপরে কোন ভিডিও আসছে। আজ তবে এইটুকু থাকলো, আর সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলো মানে পৌঁছে দাও। আর তোমরা যার যেটা সমস্যা তোমরা অবশ্যই কমেন্ট করো, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। তোমরা অবশ্যই সুপার 30 যেগুলো আসছে বা সুপার 40 যেগুলো থাকছে ওগুলো তোমরা ফলো করো, তোমার খুব উপকার হবে। আজ এই পর্যন্ত থাকলো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। চলো আজকে এই পর্যন্ত।